রব্বুল আলামিন বলেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারণা দিয়ে দাও। সুবহানাল্লাহ। কিছু সাহাবীকে আজকেও খাওয়া, বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে, তোমার কাছে কি আছে কও? এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে, আরেকজন বলে ঘি আছে, আরেকজন বলে এটা আছে। বিশ্বনবী বললেন সবগুলো নিয়ে একটা বোলের মধ্যে রাখো। বিশ্বনবী একটা বোলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবী বললেন এগুলোর ম্যাশ করো, ভর্তা বানাও। ভর্তা বানিয়ে হাদিসে এটা এসেছে হাইসান জাআলা হাইসান, ছাতু বানিয়েছে। এবার বিশ্বনবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে ছাতু ধরায় দিলেন, বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা। যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বউ ভাত খাওয়া ওয়ালিমা, তবে ছেলেরা খাওয়াবে, মেয়েরা বুঝে শুনে খুঁজতে হবে। মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বললেন তুলকাফাল মারআতু লিআরবা, চারটা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস এগুলো আছে কিনা। 4 নাম্বার লিদিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিশ্বনবী বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, এই চারটার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। বিশ্বনবী বলেন ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওইজু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে, যেই ছেলের মধ্যে তুমি 2টা জিনিস দেখবা, তার চরিত্র ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। বিশ্বনবী বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে। হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো, বিয়ে দেব। তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব। হাল আনতি রাদিয়া, ফাতেমা আলী তো তোরে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন কি ভদ্র মেয়ে, কি নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারনি হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন। আসুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল? জোর করে কবুল বানানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস, কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার, পারবে ঠিক কিনা? কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি? এমনি পার্কে যাওয়া যাবে নাকি? এমনি 14ই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে? 14ই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে? কিন্তু বিয়ের জন্য সবটাই যায়, দেখা যায়। আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, ঠিক কিনা? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি বিয়ে করব, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বললেন আনাদার তাইলাইহা, যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না দেখি নাই। আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে, আমি দেখি নাই। বিশ্বনবী বললেন ইযহাব ফানদুর ইলাইহা, ভুল করেছো, তাড়াতাড়ি যাও নিজ চোখে আগে মেয়েটারে দেখে নাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ মুসলিমের হাদিস, বিষ্ণু ধমক দিয়ে বললেন ইযহাব, যাও, না দেখে কিসের বিয়ে? আব্বা দেখছে আম্মা দেখছে, বিয়ে তো করবা তুমি, তুমি দেখো। তার মানে দেখে নিয়ে সুন্নাত, ঠিক কি না? জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন দেখ, উনি বললেন আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম তার সাথে কথা বলতে পারতেছিলাম না, পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম। সুবহানাল্লাহ কইবেন না? সাহাবী, সাহাবী ফাকুনতু আতাখাব্বাউ লাহা, সুনানে আবু দাউদের হাদিস। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। এটা সুন্নাত।
হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মে দিবে কে? ভালোবাসা না জন্মেলে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? দেখলাম ফোনে কথাও বললা, তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে, আসে না নাই? এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? মনে এদিকেও টানে ওদিকেও টানে। এই ক্ষেত্রে ইস্তেখারা করবেন। কি করবেন? কি করবেন? ইস্তেখারা কখনো শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই। এরকম লাইফ মেট, লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয় এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। এই দোয়াটা পড়ে 2 রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান, আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে? ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম। আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয়। হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন, অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে, তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে? 2 রাকাত নামাজ পড়বেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। ও আল্লাহ, আপনার কাছে আমরা চাই, কোনটা ভালো দেখিয়ে দেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি। পড়েন আমিন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আন। আল্লাহ, এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয়, আমার আখিরাতের জন্য ভালো হয়, তাহলে এই সম্বন্ধের দিকে, এই পরিণয়ের দিকে, এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন। আপনার মন ঝুঁকায় দিবে কে? আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে, আমার মনটাকে এখান থেকে অন্যদিকে ঘুরায় দিবে কে? ইস্তেখারা করবেন। ইস্তেখারার পরে কনসালটেশন করবেন। আব্বা আম্মা, আত্মীয় স্বজন, মুরব্বী, গার্ডিয়ান, এরা এক্সপেরিয়েন্সড, এদের অভিজ্ঞতা আছে, এরা কেউ বিয়েতে ঠকছে, কেউ জিতছে, আছে না নাই? এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে, কে না বলে দিবে। লেট ম্যারেজকে কি বলবো? ইংরেজিতে বলে দিলাম নো। বলেন, লেট ম্যারেজকে কি বললাম? ফাইন। আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দিব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ইয়েস।